এই বছর আমাদের লক্ষ্য থাকবে আমরা 1 বছরের সমস্ত সিলেবাস 1 মাসের মধ্যেই শেষ করে ফেলবো। তোদের যত বই আছে সব বই হাওয়ার গতিতে শেষ করে ফেলবো, কিছুই বাকি রাখবো না। চলো তাহলে শুরু করি। হাওয়ার গতিতে চলার জন্য সবাই তৈরি হয়ে যাও। ফেলুরে, স্যার মনে হয় একটু বেশি বেশি বলে ফেলছে, তাই না? চুপচাপ সাইলেন্ট হয়ে থাক, না হলে কিন্তু স্যার মেইরে আমাদের মুখের শেপ একদম চেঞ্জ করে দেবে এবার। এই কি বললি রে তোরা? ওয়াও স্যার, 1 বছরের সব সিলেবাস 1 মাসের মধ্যে শেষ করে দেবেন? তাহলে তো একদম মজা এসে যাবে। হ্যাঁ স্যার, এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। ইউ আর দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড টিচার ইন আওয়ার শহর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে সবকিছু বুঝে গেছো তো? আর যদি না বুঝে থাকো তাহলে একবার কেন হাজার হাজার বার আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তো তোমাদের বোঝানোর জন্যই আসি, আর এই জন্যই তো আমি পেমেন্ট পাই। বলো কে কি বুঝতে পারোনি, বলো, আমাকে লজ্জা করো না, বলো। স্যার, আমি কিছু বুঝতে পারিনি, আমার মন অন্যদিকে ছিল। প্লিজ আমাকে আর একবার ভালো করে বুঝিয়ে দিন। কোনো ব্যাপার নেই বেটা, এই জন্যই তো আমি আছি, এই জন্যই তো আমি মাস মাস পেমেন্ট পাই। একবার না, তুমি হাজার হাজার বার জিজ্ঞাসা করতে পারো, যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ জিজ্ঞাসা করে যাও, এই জন্যই তো আমি পেমেন্ট পাই। তাহলে বলুন স্যার। আমরা 1 বছরের সমস্ত বই এবং সিলেবাস 1 মাসের মধ্যেই খুব সুন্দরভাবে হাওয়ার গতিতে শেষ করে দেব। তোমাদের সব বিষয়ে একদম বাঘবাচ্চা বানিয়ে দেব, একদম বাঘবাচ্চা। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জিওগ্রাফি সব বিষয়ে একদম বাঘবাচ্চা বানিয়ে দেব, বুঝলে বেটা? ঠিক আছে স্যার, বুঝে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, সব বুঝে গেছিস তাই তো? বেশ, তাহলে ঘেটু বলতো, আমাদের রাজ্যের করোনা মহামারী নিয়ে একটা রচনা বলতো। স্যার, করোনার সময় আমি ঝাড়খণ্ডে গেছিলাম, আমার মামার বাড়ি, তাই আমাদের রাজ্যে ওই সময় কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, জানতাম তুই বলতে পারবি না। আমাকে আর রাগাস না কিন্তু, এবার কিন্তু তোর মুখের শেপ আমি চেঞ্জ করে দেবো। ফেলু, তুই দাঁড়া, তুই আমাদের রাজ্যের করোনা মহামারী সম্পর্কে রচনা বল। ওই সময় কি কি হয়েছিল সেই সম্পর্কে বল। বলছি স্যার, আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে 2020 সালের মার্চ মাসের। মানুষ শুরুতেই থালা, বাটি, ঘটি, টিন বাজিয়ে করোনাকে তাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই গেল না। তারপরে কেউ কেউ বলল করোনা গো গো, করোনা গো, তাতেও করোনা গেল না। তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল, কলেজ, অফিস, কাছারি সব বন্ধ রাখা হলো, তাতেও করোনা গেল না। করোনার সময় সকলে একটা জিনিস দেখতে পেল যে মানুষের চায়ের প্রতি কত নেশা। আমরা চা খাবো না, খাবো না চা আমরা। তারপর এখানে আমরা চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়। চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময়ই শুনতে পেয়েছিল। জীবন যায় যাক, দোকান থেকে চা খেতেই হবে। করোনার সময় সব থেকে বেশি মজা লাগতো, আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলগুলির খবর দেখে, টিভি চ্যানেলগুলির খবর বলার স্টাইল দেখে। এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইপ টেস্টে করোনার পজিটিভ এসেছে। ওখানে আমাদের প্রতিনিধি আছে নারু গোপাল ভান্ডিয়া। তো নারু, কি খবর আছে তোমার কাছে? নারু বলছে, দেখো বুচি, আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি। ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর ওনার বাড়ি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে। আর ওই বৃদ্ধ গত 10 দিন কোথায় কোথায় গেছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ। ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেরোবেন না, আর মানুষ ততই বাইরে বেরোনোর চেষ্টা করতো। আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম IPL এর মতো 4-6 মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত। করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি, জনতা কারফিউ কি, লকডাউন কি, মাস্ক ও স্যানিটাইজারের ঠিক কি কাজ। তুই আর বকবক করিস না, করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই।
স্যার করোনা হইলো এমন একটা খতরনাক ভাইরাস, প্রথমে কাপুনি, তারপর ঝাঁকুনি, তারপর পটলডাঙ্গা। বাপরে বাপ, তোরা বস বাবা, আমি আসিয়াস, তোরা বস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরো মজার মজার ভিডিও পাবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।